Hello, my dear SSC examinees of 2021. You have great news, and it is also a chance before you to make a stunning result in the SSC exam of 2021. Which is that news? Yes, wait, I am telling you a bit later. I am Amitav Haldar, lecturer of English, welcoming you to the online class of Iqbal Siddiqui School and College. I hope all of you are hale and hearty by the grace of the Almighty God. Dear SSC examinees, you have already known your syllabus of SSC 2021 has been shortened. Today, I will share with you that very revised syllabus of English first and second paper and their marks distribution or question pattern. So dear students, let's go to get a clear conception about that shortened syllabus. Dear students, you can see here revised syllabus for SSC examination 2021. Subject English first paper and subject code 107. তো এখানে আমি দুইটা কলামে বা দুইটা সারিতে তোমাদের জন্য রেখেছি এক্সিস্টিং চ্যাপ্টারস এন্ড আইটেমস এন্ড এক্সক্লুডেড চ্যাপ্টারস এন্ড আইটেমস। এই এক্সক্লুডেড চ্যাপ্টারস এন্ড আইটেমস বা এই অংশে যেটুকু রয়েছে এগুলো আমাদের এসএসসি 2021 পরীক্ষায় আসবে না, এখান থেকে কোনো কোশ্চেন আসবে না। তো এগুলো কি আমরা এক পলকে একটু দেখে নেই। ইউনিট 1, 2, 6, 8, 9, 12, 13, 14 এখানে 8টি ইউনিট রয়েছে। আমাদের ইংলিশ ফার্স্ট পেপার বইতে মোট 14টি ইউনিট ছিল। 14টি ইউনিটের মধ্যে মোট এই 8টি ইউনিট থেকে কোনো কোশ্চেন 2021 সালের এসএসসি পরীক্ষায় আসবে না, এটা বাদ দেওয়া হলো। ওকে, এবং কোশ্চেন আইটেম হিসেবে বাদ গেছে রিডিং টেস্ট থেকে। তোমরা সকলেই জানো ইংলিশ ফার্স্ট পেপারের যে কোশ্চেনটা দুইটা পার্টে হয়ে থাকে, পার্ট এ অ্যান্ড পার্ট বি। তো পার্ট এ তে যেটা থাকতো রিডিং টেস্ট, সেই রিডিং টেস্টের একটি আইটেম রিঅ্যারেঞ্জিং, এই আইটেমটা আসবে না। এবং রাইটিং টেস্টের একটা আইটেম ছিল, 5টা আইটেমের মধ্যে একটা আইটেম হচ্ছে গ্রাফ অ্যান্ড চার্ট, এই আইটেমটিও আসবে না। তাহলে এই ডান পাশের এই যে দুইটা কোশ্চেন আইটেম এবং এখানে যে 8টা ইউনিট, এখান থেকে কোনো কোশ্চেন থাকছে না। ওকে, তাহলে কি থাকছে এটা আমরা একটু দেখে নিই, তারপরে আমরা আমাদের প্রিপারেশনটা কিভাবে সম্পন্ন করব বা মার্কস ডিস্ট্রিবিউশন সেটা একটু জেনে নিব। তো আমাদের ইউনিট থাকছে ইউনিট 3 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস, ইউনিট 4 আর উই এভার, ইউনিট 5 নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট, ইউনিট 7 পিপল হু স্ট্যান্ড আউট, ইউনিট 10 ড্রিমস, ইউনিট 11 রিনিউয়েবল এনার্জি। এই যে এখানে মোট 6টা ইউনিট রয়েছে। তো আমাদের যে 14টা ইউনিট ছিল এখান থেকে 8টা বাদ এবং এই 6টা ইউনিট থাকলো। এই 6টা ইউনিট থেকে আমাদের যে কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী ফার্স্ট পেপার রিলেটেড সিন প্যাসেজ অন অ্যান্ড সিন প্যাসেজ 2, এই দুইটার যে রিলেটেড কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো সবই এই 6টা ইউনিটের মধ্য থেকেই আসবে। তাহলে এই ইউনিটগুলো আমাদের একটু সতর্কতার সাথে বা একটু অ্যাটেন্টিভলি যে সময়টা আমরা সামনে পাবো এসএসসি পরীক্ষার আগে, এটা একটু ভালোভাবে প্রিপারেশন নেব। তাহলে এখান থেকে সিন প্যাসেজ 1 থাকছে, 2 থাকছে, আনসিন প্যাসেজ থাকছে, আগের মতোই কোশ্চেন প্যাটার্নটা। এরপরে আমরা দেখছি যে এখানে ম্যাচিং বলে একটি আইটেম আমাদের আগেও আসতো, এখনো আসবে। এরপরে আমাদের রিটেন পার্ট থেকে থাকছে রাইটিং প্যারাগ্রাফ, আনসারিং কোশ্চেন রাইটিং প্যারাগ্রাফ, যেটা কমপ্লিটিং এ স্টোরি, রাইটিং ইমেইলস অ্যান্ড রাইটিং ডায়লগ। এই 4টা আইটেম রিটেন পার্টে ছিল। তাহলে এবার এইটার নাম্বার বন্টনটা বা মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা একটু দেখে নিই। তো এখানে দেখো revised marks distribution of English first paper SSC examination 2021 total marks 100 মার্কস কিন্তু ঠিকই আছে। তাহলে আমরা একটু আগে দেখলাম যে এখানে রিঅ্যারেঞ্জ এবং গ্রাফস অ্যান্ড চার্টস। তো এই যে রিঅ্যারেঞ্জ থেকে আমাদের নাম্বার ছিল 8 এবং গ্রাফস অ্যান্ড চার্টস এর এই প্রশ্নটায় নাম্বার ছিল 10। তাহলে এই 8, 10, 18 মার্ক। এই 18 মার্কটা আমরা যে এক্সিস্টিং আইটেমগুলো রয়েছে এই আইটেমগুলোর সাথে কোথায় কোথায় বৃদ্ধি পেয়েছে এটা আমরা একটু দেখে নিই। তাহলে এখানে মার্কস ডিস্ট্রিবিউশনের প্রথমেই আমরা দেখছি যে সেই রিডিং টেস্ট বা রিডিং পার্ট থেকে মার্কস 50, তা আগের মতোই। তো সিন প্যাসেজ অন, সিন প্যাসেজ অন থেকে আমাদের দুইটা কোশ্চেন হয়ে থাকে, একটা হচ্ছে এমসিকিউ, দ্যাট মিন্স মাল্টিপল চয়েস কোশ্চেন। এইখান থেকে যে প্রশ্নটা আসবে এখানে 10টা প্রশ্ন আসবে, 10টা প্রশ্ন থেকে 10 মার্ক। হ্যাঁ, এমসিকিউ থেকে তাহলে সিন প্যাসেজের এমসিকিউ থেকে থাকছে 10 মার্কসের কোশ্চেন। এরপরে আনসারিং কোশ্চেন ওপেন এন্ডেড অ্যান্ড ক্লোজ এন্ডেড, যে প্রশ্নের উত্তর যে বিষয়টা, এখান থেকে থাকছে 6টা কোশ্চেন। 6টা কোশ্চেনের প্রতিটায় 2 মার্ক করে, মোট 12 মার্কস।
তাহলে দেখা গেল যে আমাদের যে এমসিকিউ যে এবার 10টা কোশ্চেন থাকছে, এটার আগে ছিল এখানে মোট 7টা কোশ্চেন আসলো আগে, 7টায় 7 মার্কস, এখানে 3 মার্ক বেড়ে গিয়েছে কিন্তু। এবং আনসারিং কোশ্চেন ছিল যেটা, এটা 5টা কোশ্চেন আসতো, এই যে 6টা আসবে এখানে আসতো 5টা, তো 5টায় 10 মার্ক ছিল, এবার 6টায় আসছে 12 মার্ক, তাহলে এখানে কিন্তু আরো 2 মার্ক বৃদ্ধি পেয়েছে। এখানে তাহলে 3 2 5 মার্ক আমাদের এই সিন প্যাসেজ অনের সাথে যোগ হয়েছে, যে নাম্বারগুলো বাদ গেছিল এই যে 18 মার্ক তার থেকে। এরপরে দেখি আমরা সিন প্যাসেজ 2, এটাই কোনো পরিবর্তন হয় নাই, এটা আগের মতোই, গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ, এটাই 5 মার্ক থাকবে এখান থেকে। আনসিন প্যাসেজটা একটু দেখি, আনসিন প্যাসেজের ইনফরমেশন ট্রান্সফার, এইখানেও 1 নাম্বার বেড়েছে, আগে ছিল এটা 5 মার্ক থাকতো এখান থেকে, এখন এখানে 6 মার্ক, তো এখানে আরেক নাম্বার বেড়ে গেল। সামারাইজিং আগের মতোই, সামারাইজিং আগে যেমন ছিল 10 মার্কসের, এই আমাদের যে আনসিন প্যাসেজটা আসে সেই আনসিন প্যাসেজকে সামারাইজ করতে হয়, এখান থেকে 10 মার্কস, একই রকম আগের মতো কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী এবারও আসবে। ম্যাচিং এ হচ্ছে 2 নাম্বার বেড়েছে, ম্যাচিং এ আগে আমাদের ছিল 5 মার্ক, কিন্তু এখন থাকবে এখান থেকে 7 মার্কস। তাহলে দেখা যাচ্ছে যে এই যে এই পাশের যে নাম্বারগুলো, এটা ছিল এই যে এখানে এই 3 নাম্বার বেড়েছিল, 7টা আসতো, তাহলে এই 3 2 5 6 6 2 8, এই 8 মার্ক কিন্তু রিঅ্যারেঞ্জে আমাদের বাদ গেল, যে রিঅ্যারেঞ্জ থেকে ওই 8 মার্ক আমাদের এভাবে মেকআপ হয়েছে। এরপরে আমরা একটু রাইটিং পার্টটা দেখে নিই, বা রাইটিং পার্টে যে 50 মার্ক, সেই 50 মার্ক ঠিকই আছে, আগে 5টা আইটেম থেকে 50 মার্ক ছিল, এখন 4টা আইটেম থেকে 50 মার্ক। তাহলে যে আইটেমটা বাদ গেল, এই যে গ্রাফস এন্ড চার্ট, এই গ্রাফস এন্ড চার্টের যে 10 মার্কস, এটা এই 4টা আইটেমের ভিতরে কিভাবে যোগ করে দেওয়া হয়েছে এটা একটু দেখে নাও। রাইটিং প্যারাগ্রাফ আনসারিং কোশ্চেন, এটা আগে ছিল 10 মার্ক, এখন হচ্ছে 14 মার্ক, তার মানে এখানে 4 নাম্বার বেড়েছে। এরপরে 3টা আইটেম একই রকম ভাবে 10 থেকে 12 হয়েছে। কমপ্লিটিং এ স্টোরি এখানে 12, আগে ছিল 10, 2 নাম্বার বেড়েছে। রাইটিং ইমেইলস আগে ছিল 10, এখানে 2 নাম্বার বেড়েছে। তো রাইটিং ইমেইলস এর ক্ষেত্রে একটা কথা আছে, সেটা হচ্ছে যে আগে রাইটিং ইমেইলস আর রাইটিং ইনফর্মাল লেটার, এখানে ইনফর্মাল লেটার কথাটাও ছিল আগে সিলেবাসে, কিন্তু ইনফর্মাল লেটারটা এবার আসছে না, এবার শুধু ইমেইল থেকে এই কোশ্চেনটা থাকবে, তো এখানে আরো 2 মার্ক বেড়ে গেল। রাইটিং ডায়লগে আগে ছিল 10 মার্ক, এখন হচ্ছে 12, তার মানে 2, এই যে 3 দুগুণে 6 আর এই 4 10, এই 10 মার্ক এই আমাদের গ্রাফস এন্ড চার্টস এর 10 মার্ক। তাহলে এই 10 এই 18 মার্ক, এই 10 এবং রিঅ্যারেঞ্জের 8, এই 10 আর 8 18 মার্কটা আমাদের এভাবে রিডিং টেস্টের সাথে 8 মার্ক এবং রাইটিং টেস্টের সাথে 10 মার্ক এভাবে বৃদ্ধি পেয়েছে। তাহলে এখন তোমাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, যে আইটেমগুলোতে নাম্বার বেড়েছে এই আইটেমগুলো আরেকটু বেশি করে পড়বে, তো যেখান থেকে বেশি নাম্বার পাওয়া যায় খুব সহজে, এমসিকিউটা একটু ভালো প্রিপারেশন নিতে পারো তোমরা। সিন প্যাসেজগুলো যে এক্সিস্টিং ইউনিটগুলো রয়েছে, এগুলো একটু ভালোভাবে পড়াশোনা করলে তোমরা এখান থেকে ভালো নাম্বার পাবে। তো তোমাদের জন্য ইংলিশ ফার্স্ট পেপারের এই যে বিষয়টা, এটা আমি দেখালাম, এখান থেকে তোমরা একটা ডিসিশন নাও যে এক্সিস্টিং যে আইটেমগুলো রয়েছে এগুলো একটু ভালোভাবে পড়াশোনা করে তুমি একটা ভালো প্রস্তুতি সম্পন্ন করবে। তোমাদের জন্য শুভকামনা ইংরেজি প্রথম পত্র বিষয়ের জন্য। আমরা এখন একটু চলো ইংরেজি দ্বিতীয় পত্রটা দেখে নেই। ইংরেজি দ্বিতীয় পত্রের কি কি আইটেম রয়েছে এবং কি কি আইটেম বাদ দেওয়া হয়েছে একটু অ্যাটেন্টিভলি দেখি। রিভাইজড সিলেবাস ফর এসএসসি এক্সামিনেশন 2021 under COVID-19 pandemic, subject English second paper, subject code 108. Here you can see, like English first paper, I have divided it into 2 parts: existing chapters and items and excluded chapters and items. Excluded অর্থাৎ ছাঁটাইকৃত বা বর্জন করা হয়েছে বা বাদ দেওয়া হয়েছে এমন। তোমরা জানো যে ইংরেজি দ্বিতীয় পত্রের প্রশ্নটিও 2 ভাগে এসে থাকে, পার্ট এ তে থাকে গ্রামার এবং পার্ট বি তে থাকে কম্পোজিশন। তো গ্রামার পার্ট থেকে মোট কোশ্চেন আসতো 11টি, সেখান থেকে এই 3টি আইটেম বাদ দেওয়া হয়েছে। 3টি আইটেম হচ্ছে ন্যারেটিভ স্টাইল, কমপ্লিটিং সেন্টেন্স এবং সেন্টেন্স কানেক্টরস। এবং পার্ট বি যেটা কম্পোজিশন পার্ট থেকে মোট 4টি কোশ্চেন আসতো, 4টি থেকে একটি আইটেম বাদ দেওয়া হয়েছে, সেটি হচ্ছে কম্পোজিশন। তো এই মোট এই ডান পাশের এই 4টি আইটেম বা চ্যাপ্টার্স, এটা আমাদের এসএসসি 2021 পরীক্ষায় এখান থেকে কোনো কোশ্চেন থাকবে না, বা এটা একদম বাদ দেওয়া হয়েছে। তাহলে থাকছে কি কি? এক্সিস্টিং চ্যাপ্টার্স এন্ড আইটেমস এর মধ্যে গ্রামাটিক্যাল আইটেম থাকছে 8টি এবং কম্পোজিশন পার্ট থেকে মোট আইটেম থাকছে 3টি। গ্রামারের প্রথম যে কোশ্চেনটি আসবে সেটি হচ্ছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিজ উইথ ক্লুজ, এরপরে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিজ উইদাউট ক্লুজ। এই দুইটা আগেও 1 নাম্বার 2 নাম্বারে আসতো, এদের সিরিয়াল ঠিক আছে। 3 নাম্বারে যে প্রশ্নটি আসতো সাবস্টিটিউশন টেবিল, সেটিও ঠিক আছে। 4 নম্বরে আসতো রাইট ফর্মস অফ ভার্ব, এখনো 4 নম্বরে রাইট ফর্মস অফ ভার্ব আসবে। ওকে, এরপরে 5 নম্বরে ছিল ন্যারেশনটি বাদ দেওয়া হয়েছে। তো এখন 5 নম্বরে চলে আসছে চেঞ্জিং সেন্টেন্স, এরপর ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স,
এরপর ট্যাগ কোশ্চেন, এবং লাস্ট অফ অল 8 নাম্বার কোশ্চেন হিসেবে আসবে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। তাহলে গ্রামারের এই 8টি কোশ্চেন প্র্যাকটিস করলেই এখান থেকে 60 মার্কসের একটা প্রিপারেশন সম্পন্ন হবে। মার্কস কিন্তু ঠিকই আছে। এই যে 3টি আইটেম বাদ দেওয়া হয়েছে, ন্যারেটিভ স্টাইল, কমপ্লিটিং সেন্টেন্স এবং সেন্টেন্স কানেক্টরস, এই 3টি আইটেমের নাম্বার ছিল 15। এই 15 নাম্বার এই যে এক্সিস্টিং আইটেমসগুলো রয়েছে, যে 8টা আইটেমস, এই 8টা গ্রামাটিক্যাল আইটেমসের সাথে এই 15 নাম্বার যোগ হয়েছে। তো সেটা আমরা একটু পরে মার্কস ডিস্ট্রিবিউশন বা কোশ্চেন প্যাটার্ন যখন দেখবো তখন জেনে নেব। আর কম্পোজিশন পার্ট থেকে এখানে যে কম্পোজিশন যে প্রশ্নটা ছিল, এটাই ছিল 12 মার্কস। এই 12 মার্কসটা এক্সিস্টিং যে 3টা আইটেমস রয়েছে এই 3টা আইটেমসের সাথে যোগ হয়েছে। তো 3টা আইটেম, রাইটিং সিভি উইথ কভার লেটার, ফর্মাল লেটার, এরপর হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ। এই 3টা আইটেমের সাথে কিভাবে কম্পোজিশনের 12 মার্ক বন্টন করা হয়েছে বা বৃদ্ধি করা হয়েছে বা যোগ করা হয়েছে, এটা আমরা এখন একটু দেখি। রিভাইজড মার্কস ডিস্ট্রিবিউশন অফ ইংলিশ সেকেন্ড পেপার এসএসসি এক্সামিনেশন 2021, টোটাল মার্কস 100। তাহলে এটা গ্রামাটিক্যাল যে পার্টটা আর পার্ট এ থেকে সেই 60 মার্কসের কোশ্চেন থাকছে। আমরা একটু দেখি। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুজ। এই গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিসটা সম্পন্ন করতে হবে বা যে ক্লুগুলো দেওয়া থাকবে সেই ক্লুগুলো হচ্ছে প্রিপজিশনস, আর্টিকেলস আর পার্টস অফ স্পিচ। এগুলো থেকে এক ক্লু দেওয়া থাকবে একটা ছকের মধ্যে, সেই ক্লুগুলো নিয়ে আমাদের একটা প্যাসেজ যেখানে 10টা গ্যাপ থাকবে, ওই 10টা গ্যাপ আমাদের কমপ্লিট করতে হবে। তাহলে এটা আগের মতোই, আগেও কোশ্চেন প্যাটার্নটা এমনই ছিল, সেই 10 গ্যাপ কমপ্লিট করে প্রতি গ্যাপে 0.5 মার্কস করে, মোট এটার মার্কস হচ্ছে 5। গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ, প্রিপজিশন, আর্টিকেলস এন্ড পার্টস অফ স্পিচ এট দ্য সেম ওয়ে, 1 নাম্বারের মতোই। 1 নাম্বার প্রশ্নটা আমরা যেভাবে সম্পন্ন করেছি 2 নাম্বার প্রশ্নটাও একইভাবে আমরা সমাধান করতে পারবো, এবং প্রশ্নের যে মান বন্টনটা সেই মান বন্টনটাও একই রকম। 10টা গ্যাপ থেকে 5 মার্ক, প্রতি গ্যাপে 0.5। ওকে। 3 নম্বরে যে আইটেমটা সেটি হচ্ছে সাবস্টিটিউশন টেবিল। এইখানে কিন্তু 1 নম্বর বেড়েছে। 1 নম্বর বেড়েছে বলতে আগে একটা টেবিল থেকে 5টা সেন্টেন্স লিখতে হতো, এখন লিখতে হবে এবছরের পরীক্ষায় 6টি। তাহলে এখানে 1 নম্বর কিন্তু বেড়েছে। আচ্ছা, এরপরে রাইট ফর্মস অফ ভার্বস। রাইট ফর্মস অফ ভার্বস এর ক্ষেত্রে একটি বড় পরিবর্তন হয়েছে। আগে রাইট ফর্মস অফ ভার্বের মোট মার্কস ছিল 5, 10 গ্যাপ থেকে 5 মার্কস আসতো, কিন্তু এখন 10 গ্যাপ থেকে 10 মার্ক পাওয়া যাবে। তাহলে এখানে 5 নম্বর বেড়ে গেছে। সেই 15 মার্কটা কিভাবে গ্রামারের বিভিন্ন আইটেমসের সাথে যোগ হয়েছে সেটা এখানে লক্ষ্য করলে দেখা যাবে। তো এরপরে যেটা চেঞ্জিং সেন্টেন্স। তো চেঞ্জিং সেন্টেন্সটা আমরা কি আসবে এখানে একটু ছোট্ট একটা কারেকশন আছে, সেটা হচ্ছে যে আগে চেঞ্জিং সেন্টেন্সের আইটেমটির মধ্যে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পারস্পরিক পরিবর্তন আসতো, কিন্তু এবছর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে কোনো কোশ্চেন থাকছে না। এখানে 3 মার্কসের কোশ্চেন থাকতো। তাহলে কি থাকবে একটু দেখি। চেঞ্জ অফ ভয়েস, চেঞ্জ অফ ডিগ্রিজ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি, এক্সক্লামেটরি টু অ্যাসার্টিভ অর অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। দ্যাট মিন্স ভয়েস এবং ডিগ্রির সাথে সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং যেটা রয়েছে এইটার পারস্পরিক পরিবর্তন। তাহলে চেঞ্জিং সেন্টেন্সের এই আইটেমসগুলো থেকেই মোট 10 মার্কস থাকছে, এটা আগের মতোই। ইউজ অফ সাফিক্স এন্ড প্রিফিক্স। তো সাফিক্স প্রিফিক্সে একটু নাম্বার বেড়েছে, 2 নাম্বার যোগ হয়েছে এখানে। কিভাবে? আগে সাফিক্স প্রিফিক্সের 10টি গ্যাপ সহ একটি প্যাসেজ দেওয়া থাকতো, এবছর 14টা গ্যাপ সহ একটা প্যাসেজ দেওয়া থাকবে, অর্থাৎ 14টা সাফিক্স প্রিফিক্স কমপ্লিট করতে হবে, এবং সেজন্য নাম্বার হচ্ছে 0.5 করে প্রত্যেকটাতে 7 নাম্বার। তাহলে এখানে নাম্বার বেড়েছে 2। এরপরে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনও একদম একই রকম সাফিক্স প্রিফিক্সের মতোই। আগে 5টা ট্যাগ কোশ্চেন আসতো, এখন আসবে 7টা। তাহলে এখানেও নাম্বার বেড়ে গেছে 2। এরপরে হচ্ছে পাংচুয়েশন। পাংচুয়েশন অর ক্যাপিটালাইজেশন, এই প্রশ্নটির যে পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে একদম রাইট ফর্মস অফ ভার্বের মতো ডাবল, নাম্বারটা ডাবল হয়ে গেছে। কিভাবে? আগে একটা ছোট্ট প্যাসেজ থাকতো বা ছোট্ট সেই প্যাসেজের মধ্যে 10টা ভুল থাকতো আর ইরর থাকতো, পাংচুয়েশনের ব্যবহারের আর ক্যাপিটালাইজেশনের ইরর থাকতো। তাহলে সেই 10টা ইরর সলভ করে আমরা ওই 10টা ইরর থেকে 5 মার্ক পেতাম, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 20টা ইরর সম্পন্ন একটা প্যাসেজ দেওয়া থাকবে বা সংবলিত একটা প্যাসেজ দেওয়া থাকবে, যে 20টা ইরর সলভ করলে আমরা এখান থেকে 10 মার্কস পাবো, প্রতিটার জন্য 0.5 মার্ক। তাহলে এই আইটেমটিতে নাম্বার বেড়েছে 5। এভাবে দেখা যাচ্ছে যে এই 15 মার্কটা আমাদের এভাবে সম্পন্ন হয়েছে, যে 5, 2, 7 আর 2, 9 আর 5, 14 আর 1, 15। তাহলে আমরা যে 3টা আইটেম বাদ গেল সেই 3টা আইটেমের 15 মার্কস এভাবে এক্সিস্টিং গ্রামাটিক্যাল আইটেমসগুলোর সাথে যোগ হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখন একটু দেখব কম্পোজিশন পার্টটা। কম্পোজিশন পার্টের সেই 40 মার্কস কিন্তু ঠিকই আছে। সেই 40 মার্ক 4টা আইটেম থেকে 40 আগে ম্যানেজ করা হতো, কিন্তু এবছরের পরীক্ষায় 3টা আইটেম থেকে 40 মার্কস আসবে। তাহলে এখানে বড় সড়ো একটা পরিবর্তন হয়েছে, কারণ
12 মার্কসের আমাদের সেই কম্পোজিশনটা বাদ দিয়েছে। তাহলে আমরা একটু দেখি কিভাবে কোনটার সাথে কত নাম্বার যোগ হলো। তো রাইটিং সিভি উইথ কভার লেটার, এখানে অনেক বড় একটা পরিবর্তন হয়েছে। এখানে নাম্বারের ক্ষেত্রে আগে এই আইটেমটি থেকে আগে তোমরা মাত্র 8 নম্বর পেতে এটা লিখে, কিন্তু এবছর এটা থেকে নম্বর থাকছে 15। তাহলে এই একটা আইটেমেই কিন্তু 7 নম্বর হয়ে গেছে। 7 আগে ছিল 8, এখন 15। এরপরে যেটা ফর্মাল লেটার্স, এটা একই রকম, আগে যেমন ছিল যেমন নাম্বার ছিল সেই একই রকমই ফর্মাল লেটার্স। এটা কমপ্লেইন্ট লেটার হতে পারে, নোটিশ বা পারচেজ অর্ডার, রেসপন্স টু অ্যান অর্ডার বা রিকোয়েস্ট এটসেট্রা। এই ফর্মাল লেটারটা একই রকম ছিল, এটা আগেও 10 ছিল এখনো 10, ঠিক আছে। রাইটিং প্যারাগ্রাফ, যেটা প্যারাগ্রাফের ক্ষেত্রেও নাম্বার বেড়ে গেছে 5। তো আগে ছিল প্যারাগ্রাফ থেকে 10 মার্কস, এখন আসবে 15, অর্থাৎ এখানে 5 মার্কস পেয়েছে। তাহলে এই যে 7 আর 5 12 নাম্বার, যেটা কম্পোজিশন আমাদের থাকছে না সেই কম্পোজিশনের 12 নাম্বার এভাবে দুইটা আইটেমের সাথে যোগ হয়ে গেছে। এই হচ্ছে টোটাল মার্কস ডিস্ট্রিবিউশনটা ছিল এরকম 2021 সালের এসএসসি পরীক্ষা ইংরেজি দ্বিতীয় পত্রের মার্কস ডিস্ট্রিবিউশন। আমি আশা করছি যে তোমাদের পড়ার চাপ কমানোর জন্য বেসিক্যালি যারা এই সিদ্ধান্তটা নিয়েছেন যে সিলেবাসটা আসলে শর্টেন করার সিদ্ধান্তটা, এটার মূল কারণ হচ্ছে অনেকগুলো ক্লাস তো মিস হয়ে গেছে, প্রায় 1 বছরের মতো তোমরা শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে ক্লাস করতে পারোনি। তো সে কারণে তোমাদের পড়ার চাপটা কমানোর জন্য সিলেবাসটা শর্টেন করা হয়েছে, বাট নাম্বার ঠিক থাকছে। তাহলে এটা ধারণা করা হচ্ছে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। ওই যে আমি তোমাদেরকে বলেছিলাম যে ইউ হ্যাভ গ্রেট নিউজ, তো আমি তোমাদের গ্রেট নিউজ হিসেবে এটা বলতে চেয়েছি যে তোমাদের যে এইচএসসি পরীক্ষা যেমন অটো পাস হলো, অটো পাসের এরকম কোনো ট্যাগ তোমাদের নামের সাথে লাগছে না। তোমাদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ টপিক, এই যে ন্যারেশন অনেকে ঝামেলা মনে করতো, কমপ্লিটিং সেন্টেন্স, গ্রামারে যখন একটা স্টুডেন্ট সব দিক থেকে ভালো জ্ঞান অর্জন করে তারপরে সে কমপ্লিটিং সেন্টেন্স করতে পারে, কারণ এটা করার জন্য তোমার ভোকাবুলারি জানতে হবে, তোমার রুলস জানতে হবে। এটা একসাথে যখন তুমি ইমপ্লিমেন্ট করতে পারবে তখন তুমি একটা সেন্টেন্সের অর্ধেক থেকে বাকি অর্ধেক সম্পন্ন করতে পারবে। তো এইসব একটু কমপ্লেক্স আইটেমগুলো বাদ দেওয়া হয়েছে তোমাদের সুবিধার্থে বা তোমাদের উপর পড়ার চাপ কমানোর জন্য। দেখো রাইটিং পার্টের দিকে যদি তাকাও, কম্পোজিশনটা বাদ দেওয়া হয়েছে। কম্পোজিশন কিন্তু 12 মার্কস, এটা তোমাকে অনেক বেশি লিখতে হতো। হ্যাঁ, এই বড় আইটেমগুলো বাদ দেওয়া হয়েছে যাতে তোমার উপর পড়াশোনার একটু চাপ কমে যায় এবং তুমি খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে সামনে যে সময়টা পাচ্ছ এসএসসি পরীক্ষার জন্য নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করতে পারো। তো আমিও তোমাদের জন্য সেই প্রার্থনা করছি, সেই শুভকামনা রেখে তোমাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। তোমাদের মঙ্গল হোক, তোমাদের রেজাল্টটা খুবই ভালো হোক এবং সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। বাই বাই।